হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো রাজমার রেসিপি। তো রাজমা ফার্স্টে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ওভারনাইটের জন্য এখানে দেখতে পাচ্ছ। তারপরে এটা পরের দিন আমি এখানে ধুয়ে নিয়েছি ভালো মতো রাজমাটা। তারপরে এটা আমি প্রেশার কুকারে এখন বসিয়ে দেবো, এটা সিটি দিতে হবে। আর প্রেশার কুকার রাজমাগুলো দিয়ে একটু জল ঢেলে দিয়েছি আর একটু নুন দিয়ে এটা প্রেশার কুকারটা আমি এখন লাগিয়ে দেব। তারপরে এটাতে আমি 8টা বা 9টা সিটি দিতে হবে, কারণ রাজমাটা অনেক শক্ত থাকে, তার জন্য সিটিটা বেশি দিতে হয়। তো রাজমার জন্য এখানে আমি বিলাহি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা আমি এখন পেস্ট বানিয়ে নেব। সবকটা ঢেলে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রাজমাটা দিলে অনেক টেস্টি লাগে খেতে, তার জন্য আমি এখন দেখতেই পাচ্ছ তো পেস্টটা তৈরি হয়ে গেছে। তো রাজমাটা এখানে আমার বয়েল হয়ে গেছে। তো রাজমার জলটা আমি ফেলে দেবো। রাজমার জলটা ফেলে একটু টাইমের জন্য ধুয়ে নেব, কারণ রাজমার স্মেলটা বেশি আসে, তার জন্য ভালো লাগে না, তার জন্য আমি রাজমাটা আবার ধুয়ে নিচ্ছি। তো কড়াইয়ে আমি ফোড়নের জন্য তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল ঢেলে দিয়েছি। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলি আমি একটু টাইমের জন্য এটা ভেজে নেব। তো ফোড়নে আমি কস্তুরি মেথি ঢেলে দিয়েছি, ফ্লেভারটা অনেক ভালো লাগে, সুন্দর স্মেল থাকে তার জন্য। তো আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটা আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর বানিয়ে রাখা পেস্টটা, টমেটো পেস্টটা, সেটাও আমি এখন ফোড়নে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ এভাবে ঢেলে দিয়ে এটা আমি আরেকটু টাইমের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো মতো এটা কষিয়ে নিতে হবে, তখন টেস্টটা অনেক বেশি আসে তার জন্য। তো এখানে এখন আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ ঢেলে দিয়েছি, সেটাও ভালো মতো মিশিয়ে নেব এইভাবে। পেস্টটা ভালো মতো মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন আমার পেস্টটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি রাজমাগুলো ঢেলে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তো এটা আমি বেশি কষাবো না, একটু কষিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ রাজমাটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই রাজমাটা এখন এটাতে ঢেলে দেব, অল্প অল্প করে ঢেলে দেবো সবকটা রাজমা। তারপরে আমি এখানে জল অ্যাড করেছি, জলটা আমি এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তারপরে এটা দেখতে পাচ্ছ, তো এটা আমি একটু টাইমের জন্য এটা ঢেকে দেব। তারপর দেখতে পাচ্ছ এখানে ফুটে গেছে জলটা, এটা আরও ঘন করতে হবে। রাজমাটা গ্রেভি ভালো লাগে না, একদম ঘন ঘন ভালো লাগে খেতে, তার জন্য ঝোল একদম ভালো লাগে না খেতে, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ। তো ভালো করে এটা শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা জলটা ফুটে গেছে, এটা অনেকটা আমি 10-15 মিনিটের জন্য এটা গ্যাসে রাখতে হবে। তারপরে উপর দিয়ে আমি এখানে কস্তুরি মেথি ঢেলে দিয়েছি, কস্তুরি মেথি ফ্লেভারটা অনেক ভালো লাগে, তার জন্য এখানে ঢেলে দিয়েছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক রাজমার। তো কেমন লেগেছে রাজমাটা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ গার্নিশিং করে নিয়েছি, থ্যাংক ইউ।